সিরিজ শুরুর আগে আপনি বলেছিলেন যে অন্তত 2টা ম্যাচ আপনি জেতাতে চান। প্রথম ম্যাচে আপনি আসলে ম্যাচ উইনিংস নক খেলেছেন, আজকেও চেষ্টা করেছেন কিন্তু হয়নি। আসলে ম্যাচটা আপনারা কোথায় হেরে গেছেন আজকে? দেখুন, আমার মনে হয় যে আমি এবং রিজওয়ান যেভাবে খেলছিলাম, তো আমার মনে হয় যে আমাদের দুইজনের মধ্যে থেকে একজন যদি শেষ করতে পারতাম তাহলে আমাদের লোয়ার অর্ডারে সেই প্রেশারটা আসতো না। তো আমি বলবো অবশ্যই আমার এবং রিজওয়ানের মধ্যে থেকে একজনকে ফিনিশ করা লাগতো। যখন 2 ওভারে আমরা দুজন আউট হয়ে গেছি, আমার মনে হয় যে ম্যাচটা আমরা ওখানেই স্লিপ করেছি। সাদা বলের ক্রিকেটে, ফার্স্ট ক্লাস ক্রিকেটে আপনি প্রথম শতকের দেখা পেলেন, আসলে ম্যাচ জিতলে নিশ্চয়ই ভালো লাগতো, তারপরে আসলে একটু অনুভূতি জানতে চাচ্ছি। না দেখুন, অনুভূতি আসলে যখন আপনি সেঞ্চুরি করবেন বা 150 করবেন, যেটাই হোক না কেন, আসলে যদি লুজিং কসে থাকে সেটা আমার মনে হয় না যে খুব বেশি এনজয়েবল থাকে। অবশ্যই আমার ব্যাটিংটা এনজয় করেছি, ব্যাটিংটা অ্যাজ পার প্ল্যান করেছি, বাট জিততে পারলেও আরও বেশি ভালো লাগতো এটা। আমরা দেখেছিলাম আজকে ম্যাচ আসলে শর্ট বাউন্সে উইকেট দিয়ে আসছে ব্যাটাররা আসলে, এবং রানও নিতে পারেনি আসলে, এটা আসলে কারণটা কি? দেখুন, আমার মনে হয় যে তারা খুব ভালোভাবে এক্সিকিউট করেছে এবং বলটা যখন পুরাতন হয়ে গেছিলো, আমার মনে হয় যে বলটা একটু ডাবল পেসে আসছিলো, বাট স্টিল আমাদের ব্যাটসম্যানদের সেটা ভালোভাবে হ্যান্ডেল করা উচিত ছিল। এবং আমি জানি যে আমাদের ব্যাটসম্যানরা মানে যেটা আমরা মানে যেরকম খেলেছি আমরা শেষের 7-8 ওভার, তার থেকে অনেক ভালো আমরা খেলতে পারি, বাট আমরা এক্সিকিউট করতে পারিনি ভালো আজকে। তোফায়েল আহমেদ এবং রাকিবুল হাসান গত ম্যাচের সিনারিটা চেঞ্জ করে দিতেন, আজকে তারা থাকলে ম্যাচের প্রেক্ষাপটটা ভিন্ন হতে পারতো কিনা? না দেখুন, কে থাকলে কি হতো এটা আসলে হাইন্ডসাইটে আমরা অনেক কিছু বলতে পারি, ভাবতে পারি, বাট আমাদের এইচপি ম্যানেজমেন্ট থেকে সবাইকে একটা মেসেজ দেওয়া আছে যে আমরা চেষ্টা করব প্রত্যেকটা প্লেয়ারকে সুযোগ দেওয়ার। ম্যাচ আমরা অবশ্যই জেতার লক্ষ্য থাকবে, বাট প্রত্যেকটা প্লেয়ারকে সুযোগ দেওয়ার থাকবে। তোফায়েলের আনফর্চুনেট তোফায়েল ইনজুর্ড হয়ে গেছে, এবং রাকিবুল আজকে আমরা অবশ্যই রেস্ট দিয়েছি, যেটা বললাম যে রোটেশন অনুযায়ী অনেকেই খেলানো হবে। তো কে থাকলে আসলে কি হতো, বাট এটা আসলে বলতে চাই না, বাট ওদেরকে যারা রিপ্লেস করেছে তারা অনেক ক্যাপাবল, বাট হয়ে ওঠেনি আর কি। আপনি আসলে ম্যাচের ইনিংসের শেষ দিকে মনে হচ্ছে কিনা একটু টায়ার্ড হয়ে গেছেন? প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো ব্যাটিং করেছেন এই রোদের মধ্যে। না, একটু টায়ার্ড ছিলাম, কারণ মানে রাজশাহীতে স্বাভাবিকভাবেই প্রায় 40 ডিগ্রির মতো টেম্পারেচার এবং হিউমিড ওয়েদার, তো একটু টায়ার্ডনেস অবশ্যই ছিল, বাট সেটা আসলে ট্যাকেল দেওয়ার মতো যেই ফিটনেসটা আমার মনে হয় সেই ফিটনেসটা আমরা করার চেষ্টা করি, সেভাবে প্রিপেয়ার থাকার চেষ্টা করি। টায়ার্ডনেস একটু ছিল, বাট আমার মনে হয় না এটা ব্যাটিংয়ে খুব বেশি হ্যাম্পার করেছে। ম্যাচ হারলেও আপনাদের আসলে এই ম্যাচ থেকে কি পাওনা, কি পেয়েছেন? দেখুন, পাওয়ার মতো অনেক কিছু আছে, কারণ আমরা যেটা বললাম যে প্রায় 330 রানের টার্গেটটা চেস করতে গিয়ে আমরা লাস্ট ওভার পর্যন্ত খেলার মধ্যে ছিলাম, যেটা আমাদের জন্য খুব ভালো একটা লার্নিং আমি বলবো। জিততে পারলে অবশ্যই ভালো লাগতো, কারণ অ্যাট দ্য সেম টাইম মানে আমাদের ক্রিকেটটা আসলে রেজাল্ট ওরিয়েন্টেড গেম। আর যেটা বললাম যে প্রিমিয়ার লিগে আমরা আপনার অনেক ম্যাচ 270-80 250 রানের ম্যাচ খেলি, বাট এখানে রাজশাহীতে 300 320 30-এর উইকেটে আমরা ব্যাটিং করছি, এবং ওটা দুই টিমই ভালো ব্যাটিং করছে। তো আমার মনে হয় যে এগুলো থেকে অনেক কিছু শেখার আছে। আপনাদের আসলে প্রথম ম্যাচটা 300 চেস করে দিতেছেন, আজকের ম্যাচটাও 322 করে ফেলেছেন আসলে, এবং এই টিমটা আসলে বন্ডিংটাও দেখলাম যে দারুণ। আসলে এই টিমটা আসলে লং টাইম খেললে আসলে কোথায় যাবে বা কি আশা করছেন? দেখুন, প্রত্যেকটা প্লেয়ারই অনেক এক্সাইটিং প্লেয়ার, আমার মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ারেরই ক্যাপাবিলিটি আছে। তো আমি আশাবাদী ইনশাল্লাহ যে এখানে থেকে অনেকেই ন্যাশনাল টিমে খেলবে, বাট আমাদের আসলে প্রসেসটা যেভাবে আমরা এগোচ্ছি, তো ওইটা মেনটেন করতে হবে। থ্যাংক ইউ।